অনেক অনেক কোম্পানির শত শত বাঙালিদের সাথে আমার পরিচয় হয়েছে, যাদের বেতনের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, তো আপনারা যারা হয়তোবা সিঙ্গাপুর রিসেন্টলি নতুন আসছেন, আইসা সিঙ্গাপুরে 10টা ডিউটি করতেছেন, রবিবারে কাজ করতেছেন, হ্যাঁ, 18 টাকা 20 টাকা বেসিক হয়তো বা আপনি 12 টাকা বেতন পাচ্ছেন, এটা ঠিক। তো আপনি হয়তোবা আপনার একটা প্রজেক্ট দেখছেন, আপনার কোম্পানির দেখছেন ভালো পরিস্থিতি, বা আপনি 2টা প্রজেক্টে কাজ করছেন, তার মানে এই না যে আপনি এই 2টা প্রজেক্ট বা 2টা কোম্পানি দেখে পুরো সিঙ্গাপুরটাকে আপনি ক্যালকুলেশন করতে পারবেন। ব্যাপারটা এরকম না ভাই। সিঙ্গাপুরে শিপইয়ার্ড, স্কিল, আনস্কিল, পিসিএম, গার্ডেন, অনেকগুলা বিষয় আছে সিঙ্গাপুরে, এবং অনেকগুলা সেক্টরে লাখ লাখ বাঙালি কাজ করতেছে। তো আপনার প্রত্যেকটা সেক্টরে খোঁজ খবর নিয়েই তারপরে কিন্তু একটা মন্তব্য করতে হবে। এখন আমি সিঙ্গাপুরে এসে ভালো অবস্থায় আছি, এখন আমি বাংলাদেশে আমার বন্ধুদের সাথে কল করে বা কলের মাধ্যমে আমি বললাম যে হ্যাঁ, আমি সিঙ্গাপুর খুব ভালো অবস্থায় আছি, আমার পজিশনটা আমি জানাইলাম, এবং তাদেরকে একটা এভারেজ তথ্য দিয়ে দিলাম যে সিঙ্গাপুর খুবই ভালো, আসো তোমরাও আসো, এখানে ভালো বেতন পাবা। এগুলো হচ্ছে বোকামি ভাই। এখন বিষয়টা হচ্ছে, দেখেন, সিঙ্গাপুর আসার ক্ষেত্রে আমারও কিন্তু এরকম একটা টেন্ডেন্সি কাজ করছিল যে সিঙ্গাপুর খুব ভালো একটা উন্নত দেশ এবং এখানে বেতন বেশি। এবং আমি যখন 2013 সালের শেষের দিকে সিঙ্গাপুর আসি, তখনও কিন্তু মানে সিঙ্গাপুরের ব্যাপারে একটা মানে খুব কমন ডায়ালগ ছিল যে সিঙ্গাপুর গেলেই আপনি আহ, ভালো টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ, মাস শেষে 50,000 টাকায় সেভ করা খুব ইজি। এবং আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল, তাদের সাথে যে আমার যতটুকু যোগাযোগ হইতো তখন, তাদেরকেও দেখতাম ভালো টাকা ইনকাম করে। ওই 2013 সালের সময় তারা 70,000 80,000 টাকা সেভ করতে পারে। তো ওই সময় এই বেতনটা কিন্তু অনেক ছিল। তো সব মিলিয়ে আমিও আসলে ইন্সপায়ার্ড হই ওইখান থেকে যে না, ভালো টাকা ইনকাম করতে হবে। তো আমি যখন সিঙ্গাপুর আসি, আসার পর দেখলাম বাস্তবতাটা আসলে, হ্যাঁ, অনেক টাকা ওই সময় অনেকে অনেক টাকা ইনকাম করছে, আমি ওই টাকা বেতন পাইছি। কিন্তু কিভাবে পাইছি, কতটুকু এফোর্ট আমার দেওয়া লাগছে, কয় ঘন্টা আমার ডিউটি করা লাগছে, এখানে অনেক কিছু জড়িত। আপনারা এখনো যারা আমি দেখতেছি যে অনেক মানুষই বলে যে সিঙ্গাপুর স্কিল করে গেলে 1 লাখ টাকা মাসে বেতন পাওয়া খুব সহজ। ভাই, হয়তোবা এভারেজে 50% মানুষ নতুন যারা আসে তারা 1 লাখ টাকা বেতন পায়, কিন্তু তারা কিভাবে পাচ্ছে ভাই, কতটুকু এফোর্ট দিতেছে, কতটুকু কষ্ট করতেছে, কতটুকু লম্বা সময় ধরে তারা কাজ করতেছে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু জড়িত ভাই।